কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো ফাইনালি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে কখন থেকে ব্লগটা স্টার্ট দেবো আবার। তো ফাইনালি আজকে ভাবলাম যে না, ব্লগটা স্টার্ট দিয়েই দিই। আবার চোখে দেখতে পাচ্ছ একটা এলানা উঠেছে, তো যার জন্য ভাবছিলাম যে কয়েকদিন পরে থেকে স্টার্ট করি, ঠিক হয়নি আগে। তারপর আবার মনটাকে সাহস দিলাম যে না, যেটাই হয়ে যাক না কেন ব্লগটা স্টার্ট দিয়ে দিই। অনেক দিন হয়ে গেল, অনেক গ্যাপ দিয়ে দিয়েছি আর না। তো যাই হোক, এই এলানা নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর এই চোখে একটা হয়েছিল, এটা কমে গেছে ওষুধ দিয়ে, তবে এটা কমছে না, যার জন্য আজকে আবার বিকেলে যেতে হবে ফার্মেসি, গিয়ে কিছু ওষুধও আনতে হবে। আর এখন টাইম হলো কি 11:30 সকালের। তখন রান্নাবান্নাও চাপিয়ে দিয়েছি, ভাত করব আর এক তরকারি, ভাত আর ডিমের তরকারি করব। তো এটা করারও কারণ আছে, কারণ আজকে আছে বিয়ে বাড়িতে নেমন্তন্ন আমাদের, তো সেখানেও যাওয়া হবে। তবে আমি এখনও যাবো কিনা সেও নেই, কারণ এরকম এলানা নিয়ে আমার যাওয়ার ইচ্ছে নেই। তবে মিস্টার হাজব্যান্ড ফোর্স করছে যে যাওয়ার জন্য, কিছু হবে না, মেকআপ শেক করে ঢেকে যাবে আইলাইনার, তারপর কাজল লাগিয়ে। তো দেখা যাক কী হয়। বিকেল ওষুধটা দেওয়ার পর যদি একটু কমে ফোলাটা, না হলে ফোলাটা অনেক বেশি হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো যাই হোক দেখি। এবার চলো, ফাইনালি অনেক দিন পর ব্লগটা স্টার্ট করছি, আমিও অনেক বেশি এক্সাইটেড। এবার চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আর তোমরাও স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তো এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি একবেলার জন্য, আর এখানে করতে দিয়েছি হলো ডিম সেদ্ধ। তো এখানে লিকার ছিল চায়ের, যার জন্য ডিমটা এখন লাল লাল হয়ে গেছে। তো এখানে ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত। এবার চলো ঝটপট করে ডিমের জন্য আলু, টমেটো, পেঁয়াজ সব কেটে নিই। একদম সিম্পলভাবে আলু দিয়ে পাতলা ঝোল করব। আর কালকে চিকেন করা হয়েছিল, তো সেটা দিয়ে সকালে রুটি খাওয়া হয়েছে। এবার চলো, ভাতটা প্রায় ভাগ হয়ে গেছে, 80% হয়ে গেছে। তো মাটা গেলে তারপর সবজিটা কেটে নিচ্ছি। রান্না করতে করতে এতটা গরম লাগছে, তার মধ্যে কারেন্ট নেই। কমসে কম 5 থেকে 6 বার কাল থেকে কমপ্লেন মারা হয়ে গেছে আমাদের। কাল থেকেই ঘরে কারেন্ট নেই, আর এখনও আসেনি। তো এখন বলছে যে থার্মেল থেকে কেউ একজন আসবে। ওটা কি সকালে বলা হয়েছিল যে 9টার দিকে করে ওরা আসবে বলে। এখন টাইম তো প্রায় 11:30 পারই হয়ে গেছে, 12:15। তো এখনও আসছে না, কালকের থেকে কারেন্ট নেই। ভাবতে পারছো কন্ডিশনটা আমাদের, এতটা গরম, তার মধ্যে রান্না করলে তো আরও বেশি গরম লাগে। কালকে সকালে তো স্নান করিয়েছি, আবার বিকেলে স্নান করেছি, আবার রাতে শোয়ার সময় একদম মাথা ভিজিয়ে তারপর শুয়েছি। কারণ জানি না কেন আমার লাগছিল যে কারেন্টটা আসবে না। তো সত্যি পুরোটা রাত গেল গিয়ে, কিন্তু কারেন্টটা আসেনি। তো যাই হোক, স্নানটা করাতে একটু ঘুমাতে পেরেছি। ইস রাম, পুজো যা, একদম নোংরা পানি ঢুকে গেছে। তো মুছা হয়েছিল সব কিছু, একদম প্রচুর নোংরা পানি ঢুকে গেছে। এতটা বেশি গরম, এত কমপ্লেন মারার পরে ওরা রেসপন্সও দিল না, খুবই ইজিলি জিনিসটা নিয়ে নিল। এদিকে আমরা ভুগছি কী কন্ডিশনটা আমাদের হচ্ছে গরমে। তো যাই হোক, এখন ওরা আসবে বলেছিল 9টার দিকে, এখন আসছে না। মিস্টার হাজব্যান্ড আবারও কল করেছে, এখন বলছে যে আসছে বলে। তো আশা করি যে কারেন্টটা দিয়ে যাবে, না হলে আজকে বিয়ে বাড়ি যাওয়া হবে না। কারণ এই গরমের মধ্যে অন্ধকারে রেডি হবো না, গরমের জ্বালা সহ্য করবো, আমার পক্ষে তো সম্ভব না। ওরা দুজন যাবে। আর যদি এলানাটা একটু ফোলাটা কমে আর কারেন্টটা আসে, তাহলে ভাববো আমি যাবো কি না, নাহলে আমিও যাবো না। কারেন্টের এত প্রবলেম হচ্ছে। যাই হোক চলো, এদিকে ভাতটা হয়তো ফুটে গেছে, মাঠটা গেলে নিই। তারপর ডিমের জন্য আলু, একটু পেঁয়াজ টমেটো কেটে ডিমটা করে নেব। তারপর কয়েকটা জামা কাপড় ধোয়ারও আছে। আর বৃষ্টি রোদ এরকম মিলিয়ে দিচ্ছে, তাও জামা কাপড় ধুয়ে দিচ্ছি। 2-3 দিনে একবার কাপড় শুকাচ্ছে, তবে কাপড় তো ধুতেই হবে, অনেক কাপড় ইউজ করা হয়ে গেছে। তারপর বেডশিটও অনেক জমা হয়ে গেছে, সব কিছু ধুতে হবে। তো যাই হোক চলো, এবার যাই ডিমের জন্য সবজিগুলো কেটে নিই। আর কথা বলতে বলতে ঘামছি, যেহেতু ফ্যানের হাওয়া গায়ে লাগছে না। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটাকে।
হচ্ছে গিয়ে দুপুরে 2টো আর ফাইনালি এখন কারেন্টটা আসলো। ওরা এসে মানে প্রায় 2-3 বার ট্রাই করে গেছে, জানি না ওদের কি প্রবলেম হচ্ছিল। তারপর পুরো মিটারটা খুলে ওরা নিয়ে গেছে, তারপর ফাইনালি এখন ঠিক করা হয়েছে আর কারেন্ট এসছে আর শান্তি। আমিও স্নান করে আসলাম আর কারেন্টটাও আসলো। তো মানে এখন একটু রিল্যাক্স হয়ে বসবো ফ্যানের সামনে, তারপর খাওয়া দাওয়া করবো। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোল করা হয়ে গেছে, ভাতও করা হয়ে গেছে। এই বেলা একদম এক তরকারি ভাত করেছি, কারণ যদি আবার যেতে লাগে রাতে, তো আমি যদি নাও যাই তাহলে আমার জন্য কিছু একটা করে নেব। আর এখন হচ্ছে গিয়ে ফ্যানের নিচে বসবো। স্নান করার পরেও ঘামছি কীভাবে দেখো, আর এলেনাটা অনেক বেশি ব্যথা করছে, এই যে দেখতে পাচ্ছ ফুলে আছে। তো ওয়েদারটা দেখো কীরকম মেঘলা যে করেছে, এখানে কিছুটা মেলা আছে আর কিছুটা এখানে নিয়ে এসেছি, কারণ যে বৃষ্টি শুরু করেছে নাহলে শুকোবে না। আর তো অর্ধেকটা এখানে অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। তো টাইম হচ্ছে গিয়ে বিকেল 3টে, আর এখনও আমাদের লাঞ্চ করা হয়নি, মানে আমার আর মিস্টার হাজব্যান্ডের শুধু। তো ও গাড়িটা একদম ডিপ ক্লিন করছিল, যার জন্য একটু সময় লেগে গেছে। তো 3-4 হয়ে গেছে প্রায়। তো এবার চলো জলদি ঝটপট লাঞ্চটা সেরে ফেলি। আর লাঞ্চে আজকে আছে হলো গিয়ে স্যালাড আছে, শসা, তারপর লেবু, তারপর আছে ডিমের পাতলা করে ঝোল, আর আছে গরমা গরম পাপড়, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো টাইম তো অনেক হয়ে গেছে, আর 1-1.5 ঘন্টা পরেই টিউশনের বাচ্চারও এসে পড়বে। তারপর একটু বেরোনোরও আছে আমাদের, মানে আমি ওষুধ আনবো চোখের, তারপর ওরও কিছু কাজ বাজ আছে। তো সবটা কমপ্লিট করব, তারপর বিয়েবাড়ি যাওয়ার জন্য গিফটও আনতে হবে। তো এবার চলো বেশি কথা বলছি না, ঝটপট লাঞ্চটা সেরে ফেলি, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো এই যে ডিমের ঝোল একদম হালকা পাতলা করে, এবার আমি আরও বাকি আছে শুধু। এবার চলো নিয়ে যাই। আর এখানে আছে পাঁপড় আর ভাত আমি নিয়ে গেছি আমাদের রুমে, তো সেখানেই ফ্যানের নিচে বসে খাওয়া হবে। তো চলো ডিমের তরকারিটা একটু গরম করে নিয়েছি, এবার নিয়ে যাই। টাইম হচ্ছে কি 6:45। তো এবার রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য বাজারে আর ফার্মেসিতে। আর স্টুডেন্টের মা এখনও আসেনি, তো ওকে এখন ওনাদের ঘরে বসি, তারপর আমরা যাবো। তো বাইরে আসতে লাগানো দ্বারা আমি দেখুন ছুটির টাইম হয়ে গেছে, 6:30 আমি ছুটি দিই, তো 7:45 প্রায় হয়ে গেছে। তো এবার চলো আমরা ঘরটা লক করে বেরিয়ে পড়ি। তো চলো ঠিক আছে, বাজার থেকে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে মাত্র আমরা গিয়েছিলাম ফার্মেসিতে, আর সেখানে গিয়ে আমি আমার চোখের জন্য একটা ড্রপ নিয়েছি। তারপর আমরা এসে পড়েছি জুতোর দোকানে। অনেক দিন থেকে আমরা ভাবছিলাম যে ওর জন্য একজোড়া জুতো নেব বলে। তো এই দিকটায় আমাদের দুজনের একসাথে আসাই হচ্ছিল না, আর আমরা যখনই কিছু কিনি দুজনের জন্য দুজনে, তো মানে একটু জিজ্ঞেস করেই নিই। এটা মানে প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই আমার মনে হয় হয়ে থাকে যে কিছু কিনলে একজনকে জিজ্ঞেস করা যে তোমার ভালো লাগছে কিনা বা তোমার পছন্দ হয়েছে কিনা। তো আমাদের মধ্যে তো ভীষণই হয় এটা, যে ও কিছু কিনলে মানে ও আমাকে জিজ্ঞেস করে, আমি কিছু কিনলে আমি ওকে জিজ্ঞেস করি। তো ও যেহেতু একা ছিল তো ওর আর নেওয়া হয়নি। তো ওখানে যেহেতু আমরা দুজন একসঙ্গে এসেছি, তাই ভাবলাম যেখানে ঢুকে একবার দেখিনি ভালো এসছে নাকি কালেকশন। তো জুতো বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল, খুবই ভালো। তো সেখান থেকে আমরা একজোড়া জুতো নিয়েছি। দেন আমরা এসে পড়েছি কিছু খাওয়া দাওয়া করার জন্য, মানে ওই আর কি মোমো। তো আমরা হাফ মোমো খেয়েছি, তারপর আমরা এসে পড়েছি বাড়িতে। তো রেডি হয়ে গেছি আমরা দুজনেই, আর টাইম হতে চলেছে 9:40। তোমার চোখ দেখতে লাগছে, এখানে ঘুমাই যাবে, এখানে ঘুমাই যাবে। তো টাইম হতে চলেছে 9:40, তুমি যাও গাড়িটা বের করে যাও। তো এখন যাব, ওকে আমি ডেকেছিলাম একটু ভিডিওতে আসো বলে। তো যাক, ও গাড়িটা বের করুক। তো টাইম হলো কি 9:40। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আর কোনোখানে যাওয়ার আগে আমার রুমটা যা অবস্থা হয়, এই যে দেখতেই পাচ্ছ,
পুরোটা একদম পুরো মেস হয়ে আছে। আর এই নেক পিসটা নতুন আনিয়েছিলাম মিশোর থেকে, এটার সঙ্গে একটা কানেরও ছিল, তবে সেটা আর পরলাম না, এই কানেরটাই পরলাম। তো কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই বলবে। আর শাড়িটা হলো গিয়ে যেটা ছর্দির বিয়ের সময় পরেছিলাম, তো সেই শাড়িটা। তো এবার চলো ঝটপট তো রেডি হয়ে নিয়েছি, এতটা গরম মানে প্রচণ্ড গরম। তো এবার চলো বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর মাদেরও নিমন্ত্রণ আছে, মানে আমার বাপের বাড়ির দিকে যেখানে আমরা যাব সেখানে আর কি। তো মা ওরা আসবে না, কিন্তু হয়তো জেঠিমণি ওরা আসতে পারে, তো যদি আসে সেখানে দেখা হবে। এবার চলো অনেক কথা বলে ফেলেছি, আর বেশি কথা বলছি না, এবার বেরিয়ে পড়ি। सखियां ने सजना है मैं भी सवरना है आज दिन चढ़े यार तेरे नाम दा वे आज सजया है वे सारा शहर आज हो गई आवे रब दी महल हाय सजया है वे सारा शहर आज हो गई आवे रब दी महल বিয়েবাড়িতে গিয়ে যেটা আমাদের প্রথম কাজ থাকে সেটা হলো ব্রাইডকে প্রেজেন্ট দেওয়া। তো ব্রাইডকে প্রেজেন্ট দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে চারিদিকটা ঘুরে টুরে আমি চলে আসলাম কিছু ফটো ক্লিক করার জন্য। তারপর ফটো ক্লিক করে সেখানে পেয়েছি বর্দির যাকে, তো বর্দির জায়ের সঙ্গে কিছুটা ক্লিপ নিয়েছি ভিডিওর জন্য। তারপর আর হ্যাঁ, আমি সেখানে পেয়েছিলাম আমার ছোটো কাকুর মেয়েকে, মানে আমার দিদিকে। আর দিদিকে পেয়ে তো আমার আনন্দটা নেক্সট লেভেলই ছিল। তারপর দিদির সঙ্গে গেলাম সেখানে ফুচকা খাওয়ার জন্য। ফুচকার টেস্ট খুব ভালো, ফুচকাটা খেতে খুবই ভালো, সাইজটা শুধু বেশি বড়, ঠিক চলে বড় করে আকারে খা। খাওয়ার পর আমি আর আমার দিদি আমরা দুজন মিলে জমি আড্ডা মেরেছি। আর গল্প শেষ হওয়ার পর এবার আমি, মিস্টার হাজব্যান্ড আর পাপা আমরা তিনজন এসে পড়েছি খাওয়া দাওয়ারের দিকে। তো ভাবলাম খাওয়া দাওয়ারটা সেরেই ফেলে, যেহেতু অনেক টাইমও হয়ে গেছিলো। আর কি কি আইটেম ছিল সেটা আমি ঠিক মানে ভালো করে ভিডিও করতে পারিনি আর কি, তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করাও হলো না। তো খুবই মানে ভালো ছিল খাবার দাবারগুলো। আর প্রথমেই ছিল ডাল ভাত, তারপর ভেজ পকোড়া সামথিং কিছু ছিল, আমার ঠিক মনে নেই। তো যাই হোক এবার চলো ঝটপট খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপর বাড়ি যাব। তো টাইম হচ্ছে গিয়ে রাতের 11:15, আর এখন আসলাম বিয়েবাড়ি থেকে। আর এতটা পরিমাণে গরম ছিল সেখানে, মানে আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম আর অনেকটা ভিড় হয়েছিল। তো খাওয়ার জন্য অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছে, তারপরে আমরা খেতে বসেছি। তো যাই হোক বিয়েটা বেশ ভালোই এনজয় করলাম। আর সেখানে গিয়ে আমার ছোটো কাকিমা, তারপর আমার দিদি, ভাই, আরও অনেকজনের সাথে দেখা হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো। তো মানে সবটা মিলিয়ে অনেক এনজয় করেছি। তো জামা কাপড় সব কিছু ঠিকঠাক করতে হবে, তারপর যা যা এলোমেলো করে গিয়েছি সবটা গুছিয়ে রাখতে হবে। তো এবার চলো ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা জানোই, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে অনেকটা ব্লগে আর অনেক তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।